দুর্বার রাজশাহী তো কিছু সমস্যা ছিল, চিরাং কিংসেরও কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল প্লেয়ার পেমেন্ট নিয়ে, এবং এখনও আছে। প্লেয়াররা সেটা প্রকাশ্যে বলছেন না, যে তারা কিছুটা সংখ্যা থেকেও বলছেন না যে যদি আলটিমেটলি টাকা নাই পায় সেই সংখ্যা থেকে বলছেন না। অনেক ক্রিকেটারই আসলে টাকা পায়নি। ব্যাপারটা হলো যে আজকের যেটা নিউজ সেটা হলো যে শাহিদ আফ্রিদি তাদের মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তো শাহিদ আফ্রিদির সঙ্গে তাদের চুক্তি ছিল $1 লাখ। তার সঙ্গে তার কন্ট্রাক্টটা এরকম ছিল যে বাংলাদেশে পা রাখার পরপরই তাকে $50,000 দিয়ে দেওয়া হবে 50%, বাকি 50% বাকি $50,000 তাকে দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময়। কিন্তু তিনি আসার পরও তাকে টাকা দেওয়া হয়নি, তিনি অনেক বলার পরে তাকে $19,000 দেওয়া হয়েছে, এটা তার দাবি। পরে চিরাং কিংসের মালিক আবার বলেছেন যে $19,000 না $21,000, যেটাই হোক 19 বা 21 খুব বেশি ডিফারেন্স নাই, $50,000 দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এবং এতদিনে তার টুর্নামেন্ট শেষ হওয়ার পর তার পুরো টাকা দিয়ে দেওয়ার কথা, $1 লাখ দিয়ে দেওয়ার কথা, তাকে এখন পর্যন্ত $19,000 দেওয়া হয়েছে। এবং টুর্নামেন্টের মাঝপথে তিনি 7 দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন, তার একটা ইমার্জেন্সি ছিল। তখন কথা ছিল যে তিনি আবার ফিরে আসবেন 19শে জানুয়ারি, তাকে প্লেনের টিকিটও পাঠানো হবে। কিন্তু তিনি পাকিস্তানে ফিরে যাওয়ার পরে তাকে আর প্লেনের টিকিটটা পাঠানো হয়নি। তিনি বারবার যোগাযোগ করেছেন, তাকে তখন বলেছে যে হ্যাঁ পাঠাবো করে, কিন্তু আলটিমেটলি আর পাঠানো হয়নি। ওই সময়টা শাহিদ আফ্রিদির সাথে আমার কথা হয়েছিল, তো তিনি তখনও বলেছিলেন সব কিছু, কিন্তু তখন অন রেকর্ড বলতে চাননি টুর্নামেন্ট চলছে। তার কথা হলো যে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি তিনি ক্ষুণ্ণ করতে চান না, বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চান না, অন রেকর্ড বলতে চাননি। আমি তখন চট্টগ্রামের কর্ণধার তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে আপনি দেখবেন শাহিদ আফ্রিদি আবার চলে আসবে, অসুবিধা নেই, আমরা সব শুনেছিলাম যে সে চলে আসবে, কিন্তু আলটিমেটলি তো তিনি আসেননি। তো আফ্রিদি আজকে বলছেন যে তাকে সেই টিকিট আর পাঠানো হয়নি, এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পর যতবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কোনো যোগাযোগ তিনি করতে পারেননি টিমের কর্ণধারের সঙ্গে। তাকে কোনো ধরনের ফোন কল বা মেসেজের রিপ্লাই কিংবা রেসপন্স তারা করছে না। পরে বাধ্য হয়ে তিনি 2-3 দিন আগে বিসিবিকে একটা লম্বা চিঠি লিখেছেন, বিসিবি প্রেসিডেন্টের কাছে, যে এই ব্যাপারে হস্তক্ষেপ কামনা করে যে তার পাওনা টাকা দেওয়া হয়। এবং তিনি এটাও বলছেন যদি এতে কাজ না হয় তাহলে দুই দেশের তাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের প্রধান উপদেষ্টার কাছেও তিনি লিখবেন। মানে এই যে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ালো আসলে, কেন তাহলে আমাদের এই বছর যেহেতু আমরা একটা সমস্যার থেকে উতরে আসলাম, আমাদের কি একটু স্টপ দেওয়া কি প্রয়োজন ছিল না? দরকার নাই, আমরা পরবর্তীতে আরও একটু গুছিয়ে একটা ইন্টারন্যাশনাল, মানে এটা তো এমন না যে আমি পাড়ার একজন ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করি। শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটার যদি এখন আপনার নামে কমপ্লেইন করে, এটা ইম্প্যাক্ট পড়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং আমরা এমনিই ফরেন ক্রিকেটার পাই না, তার উপরে যদি এটা হয়। আবার আপনার ইয়াতেই আসি, ইয়াশা সাগরও সেম কমপ্লেন তুলেছে, মোহাম্মদ মিথুনও সম্ভবত তিনিও একই কথা বলেছেন যে তারাও পেমেন্ট পাননি। দুর্বার রাজশাহীর ফরেন ক্রিকেটাররা তারা মাঠেই আসেন নাই। তো এই হজবরল একটা বিপিএল আয়োজন করা কতটা যৌক্তিক ছিল? সেটাই আফ্রিদির কথা যেটা বললেন, যে সম্ভবত এবার তো এমনিতে বিপিএলে তারকা ক্রিকেটার খুব কম ছিল, মানে ছিলই না বলতে গেলে। তো মাঠের বাইরে সবচেয়ে বড় তারকা ছিল আফ্রিদি, যত ক্রিকেটার এসেছে সবচেয়ে বড় তারকা তিনিই ছিলেন আসলে। তো তিনি যখন এরকম অভিযোগ করবেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় নিউজ হওয়ার মতোই। তো ডেফিনেটলি বিপিএলের ভাবমূর্তি, বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এবং আপনি যেটা বললেন যে ডেফিনেটলি বিপিএলটা একদিক থেকে করা দরকার ছিল যে আপনার প্লেয়ারদের পেমেন্ট, আলটিমেটলি প্লেয়ারদের জীবিকার উপর ডিপেন্ড করে এখানে, তো সেদিক থেকে করা দরকার ছিল, কিন্তু সেই পেমেন্টই তারা পাচ্ছে না। তাহলে আর কি লাভ হলো? আপনি অনেক ইতিবাচকতার কথা বললেন, হুইচ ইজ ট্রু। বিপিএল এবার যত দর্শক হয়েছে আমি দেখিনি যে এর আগে এত দর্শক হয়েছে। আগে উইকেন্ডে শুধু দর্শক হতো বা প্লে অফ ম্যাচে দর্শক হতো, ফাইনালও হতো, কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও, প্রাথমিক পর্বের ম্যাচগুলোতে এত দর্শক আমি দেখিনি আগে কখনো। টিকিটিং সিস্টেমটা অনলাইন করেছে, খুব ভালো করেছে, কিন্তু এই ইতিবাচক দিকগুলো সব মাটি চাপা পড়ে গেছে একদম আপনার, কারণ এটা হলো মৌলিক জায়গা পেমেন্ট। এই ইস্যুতে যদি আপনার একটু নড়চড় হয় তাহলে আপনি যত কিছুই ভালো করেন সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং এখানে একটু নড়চড় হয় নাই, অনেক বেশি হয়েছে, অনেক অভিযোগ উঠেছে, এবং টুর্নামেন্ট জুড়ে চলেছে, এবং অলমোস্ট 1 মাস আগে শেষ হয়ে গেছে টুর্নামেন্ট, এখনও আফ্রিদির মতো তারকা এখন অভিযোগ করছেন। তার মানে কি বিপিএলের ভাবমূর্তি একদম ধসে পড়েছে, এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বাজে একটা ব্যাপার। এবার যেটা করা যেত যে আপনার একদম নিশ্চিত হয়ে সেই দলগুলো কেনা যেত। আমার 7 দল নিয়ে কেন টুর্নামেন্ট করতে হবে? আমি 5 দল নিয়ে করতে পারতাম। 5 দল নিয়ে করলে আপনি জোর করে এই যে 2টা দল নিয়ে মূল অভিযোগগুলো উঠেছে, দুর্বার রাজশাহী, তাদের মালিকানা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নানান ঝামেলা ছিল, এই দলকে না রাখলেই চলতো। চিটাং কিংস, এই দলকে কেন 12 বছর পরে আনা হবে? তাদের কাছে বিসিবির পাওনা ছিল 9.5 কোটি টাকা। এবং আমি যতটুকু শুনেছি তামিম ইকবালও সম্ভবত তাদের কাছে এখনও একটা পাওনা পায় যখন সে চিটাংয়ের হয়ে। আমি জাস্ট বললাম যে শুনেছি, শোনার কথা। আপনি কি এটা? হ্যাঁ, তামিম পেতো, ওই সময় পেতো, পরে একটা সেটেলমেন্ট হয়েছে, যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা পায়নি, বাট একটা সেটেলমেন্ট হয়েছে, সেটা নিয়ে তামিমের আর আমাদের অভিযোগ নেই, বাট ওই সময় দেওয়া হয়নি। এবং তখনও বিসিবি তাদের কাছে 9 কোটি টাকা পেতো। এবং চিটাংয়ের যে আগের ফ্র্যাঞ্চাইজিটা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তারা কিন্তু যথেষ্ট ভালো করছিল এই পেমেন্টের দিক থেকে, সব কিছু দিক থেকে। তারা এবার আসতে খুব আগ্রহী ছিল, মানে কন্টিনিউ করতে খুব আগ্রহী ছিল। তো তাদেরকে বাদ দিয়ে এই চিটাং কিংসকে এত বছর পরে আনা হলো
কেন আনা হলো সেটা কোনো উত্তর নাই, জানি না এর পেছনে কারা আছে, স্বার্থটা কি। চিটাগাং কিংসকে আনা হয়েছে, তাদের যে 9 কোটি 9.5 কোটি টাকা বিসিবির পাওনা ছিল, সেই পাওনা থেকে মাফ করে দেওয়া হয়েছে। প্রথমে 4 বা 5 কোটি টাকা করা হলো, তারপরে আরও কমে 3.5 কোটি টাকা করা হয়েছে, 6 কোটি টাকা নাই, 3.5 কোটি টাকা করা হয়েছে। সেই টাকাও তারা দিতে পারেনি, কিস্তিতে দেওয়া শুরু করেছিলাম, জানি না সেটা ফুল দিয়েছে কিনা। সো এই দলগুলো তো ঝামেলা ছিলই। তো এই দুটো দলকে বাদ দিয়ে এবার 5টা টিমের বিপিএল করলে কী সমস্যা হতো? তাহলে কিন্তু আপনার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রিপারেশন নিয়ে যে ঘাটতির কথা, সালাউদ্দিন ভাই বলছেন যে বিপিএলটা আর 15 দিন আগে শেষ করা যেত, আমাদের সিনিয়র সহকারী কোচ জাতীয় দলের। তো 5টা দলের টুর্নামেন্ট হলে কিন্তু ওই 15 দিন আগে বিপিএল শেষ হয়ে যেত, তাহলে প্লেয়াররা রেস্ট পেত, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হতে পারতো, বিপিএল নিয়ে এত অভিযোগ, এত বিতর্ক, এত কিছু হতো না। যেটা হলো যে তারা এই বোর্ড এসেছেন, তারা হয়তো একটু দেখিয়ে দিতে চেয়েছেন, হ্যাঁ আমরাও পারি বিপিএল করব, কিন্তু দেখিয়ে দিতে গিয়ে হয়েছে উল্টো।